চাঁদিপুরা ভাইরাস কেন শিশুদের জন্য এত বিপজ্জনক? সম্প্রতি গুজরাটে একাধিক শিশুর মৃত্যুর পর আবারও আলোচনায় এসেছে চাঁদিপুরা ভাইরাস। কিন্তু জানেন কি, এটি কোনো নতুন ভাইরাস নয়। 1965 সালে মহারাষ্ট্রের প্রথম শনাক্ত হওয়ার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বর্ষাকালে বারবার এর প্রাদুর্ভাব দেখা গেছে। এই ভাইরাস মূলত স্যান্ড ফ্লাই বা বালু মাছির কামড়ের মাধ্যমে ছড়ায়। বর্ষার সময় আর্দ্র পরিবেশ, নোংরা আবর্জনা, দেওয়ালের ফাটল এবং অস্বাস্থ্যকর পরিবেশে এই পোকামাকড় দ্রুত বংশবৃদ্ধি করে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় 15 বছরের কম বয়সী শিশুরা, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও পুরোপুরি বিকশিত হয়নি। এছাড়া তারা বেশি সময় বাইরে কাটায়, ফলে সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে। প্রথমে রোগটি সাধারণ জ্বরের মতো মনে হতে পারে, কিন্তু এখানেই রয়েছে বড় বিপদ। হঠাৎ উচ্চ জ্বর, বারবার বমি, তীব্র মাথা ব্যথা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, অস্বাভাবিক বিরক্তি, খিঁচুনি এবং জ্ঞান হারানোর মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। চাঁদিপুরা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর দ্রুত অগ্রগতি। অনেক ক্ষেত্রে জ্বর শুরু হওয়ার মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই মস্তিষ্কে প্রদাহ বা অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম তৈরি হতে পারে, যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বর্তমানে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ঔষধ নেই, তাই প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। শিশুদের ফুল হাতা পোশাক পরান, মশারি ব্যবহার করুন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং স্যান্ড ফ্লাইয়ের বংশবৃদ্ধির স্থান নষ্ট করুন। পাশাপাশি কোনো সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, চাঁদিপুরা ভাইরাসের ক্ষেত্রে কয়েক ঘন্টার দ্রুত সিদ্ধান্তই একটি শিশুর জীবন বাঁচাতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। কোনো উপসর্গ দেখা দিলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।